নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাটার চিকেন। এখানে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো বাটার চিকেন কিভাবে বানাতে হয়। আমি রান্না করতে করতেই আপনাদের সমস্ত প্রসেস দেখিয়ে দেবো। অনেকের ধারণা থাকে যে বাটার চিকেন মানে হয়তো এখানে অনেক কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা অনেক কিছুই লাগবে, কিন্তু না, তা কিছু নয়। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, আপনাদের এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এবং খেতে ভীষণ টেস্টি হয়েছে। এখানে চিকেন আছে 1 কিলো 250 গ্রাম। এই চিকেনটার মধ্যে আমি 200 গ্রাম মতন টক দই মাখিয়ে রেখেছি। তার সাথে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর কিছুটা সাদা তেল, আর পরিমাণ মতন যতটা রান্নায় নুন লাগবে সেই পরিমাণ মতন এখানে আমি নুনটা মাখিয়ে দিয়েছি। এরপরে কিন্তু রান্নায় আমি কোনো নুন দেব না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সহজ পদ্ধতিতে বাটার চিকেনটা রান্না করি। এবারে মশলাটা এখানে কি দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে কিন্তু গোটা সাথে মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে একটা গোটা রসুন আর গোটা 6 কাঁচা লঙ্কা, এইটা সেদ্ধ করে নিয়ে তার সাথে আমি দিয়েছি চারমগজ। এখানে চারমগজ দিয়েছি 15 থেকে 20 গ্রাম মতন চারমগজ এখানে আমি ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর চারমগজ এইটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই মিহি পেস্টটা আমরা রান্নার মধ্যে ব্যবহার করব। এখানে কিন্তু কোনো রকম পোস্ত, কাজু বাদাম কোনো কিছু বাটা নেই। এবারে আমি বাটার চিকেন তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। অনেকের ধারণা থাকে বাটার চিকেন মানে প্রচুর হয়তো বাটার লাগে, বাটার ছাড়া বাটার চিকেন তৈরি করা যায় না, কিন্তু একদমই তা নয়। এবার আমি এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এখানে আছে থেতো করা এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। এবারে বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। তাহলে এটা আমি ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। গ্যাসটা কিন্তু সিমে রাখা আছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এখানে আমি কোনো রকম জল কিন্তু দিইনি। পেঁয়াজের রস, টক দই এখান থেকে কিন্তু জলটা অনেকটা পরিমাণে বেরিয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো ভিনিগার। এই 1 চিপি মতো কিন্তু আমি এখানে ভিনিগার দিয়ে দেব। যেহেতু সলিড পিসগুলো থাকে, সলিড পিসগুলো কিন্তু তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো এখানে একটুখানি টমেটো সস। এখানে আমি বড় চামচের 2 চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো।
এবারে ঢাকা দিয়ে গ্যাস সিম করে আরও 10 মিনিট মতন চিকেনটা আমি রান্না করে নেব। তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব। এটা কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে চারমগজ বাটা দেওয়া আছে, তার জন্য কিন্তু এখানে মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হবে। এবার আমরা দেখব চিকেনটা কিরকম সেদ্ধ হয়েছে। দেখুন চিকেনটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। যেহেতু বাটার চিকেন, তার জন্যই কিন্তু এখানে আমি একদম শেষে খুব সামান্য বাটার দিয়ে দেব। এইটুকুনি বাটার আমি দিয়ে দিচ্ছি 1 কিলো 250 গ্রাম চিকেনের মধ্যে। আর দিয়ে দেব এখানে একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো। এক চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো এখানে আমি ছড়িয়ে দিলাম। এবারে চিকেনটা আমি 5 মিনিট মতন ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবো। তারপরে আমি ফিরে এসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি 5 মিনিট রেস্টে রাখার পরেই ফিরে এসেছি। বাটার চিকেন রেডি। এটা বানানো ভীষণই সহজ। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন যে কাজু পোস্ত ছাড়াও কিন্তু বাটার চিকেন তৈরি হয়। কোনো অংশেই কিন্তু টেস্টের তফাৎ নেই। এই ডিশটা আপনারা রুটি পরোটা, তাছাড়াও ফ্রাইড রাইস, পোলাও, ঘি রাইস, পি রাইস, জিরা রাইস, নান, কুলচা সবার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। ভীষণ সুন্দর খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের নতুন কোনো সহজ রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।